গর্তটা কিন্তু আপনারা আপনাদের জমির দিকে লক্ষ্য রেখে করতে হবে। তো গর্তের বিন চাষ করাটা কিন্তু এতটা কঠিন ব্যাপার না। তার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমরা ব্যবহার করব। তার পরবর্তীতে কিন্তু বিকালের মধ্যে সমস্ত কলার ফুল কিন্তু আমাদের জমিতে কলার ফুল এবং জল দেওয়া কমপ্লিট। আমরা কিন্তু দূরত্ব অনুসারে বীজগুলা ফেলার পর বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সকাল সকাল কৃষি জমিতে চলে আসলাম। তো কালকে বিকালে কিন্তু আমরা দুটি জমি প্রস্তুত করেছি সবজি চাষ করার জন্য। দেখতে পাচ্ছেন এই জমিটাকে প্রস্তুত করেছি, আর আমার পেছনে কিন্তু আরেকটা জমি আছে, সেই জমিকেও কিন্তু আমরা প্রস্তুত করেছি। তো বন্ধুরা কি কি সবজি চাষ করব এবং কি কি পদ্ধতিতে আমরা চাষ করব প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভালো হতে চলেছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। প্রথমে আমরা চলে আসলাম সেই জমিতে যেখানে আমরা ফুলকপির চারা রোপণ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কলার ফুল দেখতে পারবেন, আর এই জায়গার মধ্যে কিন্তু কলার ফুল দেখতে পারবেন না, কারণ বন্ধুরা এখানে কিন্তু আমরা চারা রোপণ করেছিলাম আগে, আর দুদিন কিন্তু কলার ফুল ব্যবহার করতে হবে আপনাদের বলেছিলাম। তার জন্য কিন্তু দুদিন ব্যবহার করে কালকে বিকালের মধ্যে কিন্তু সব কলার ফুল কিন্তু জমি থেকে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একবার ব্যবহার করা হয়েছিল, আজকে কিন্তু আমরা ব্যবহার করব। তার পরবর্তীতে কিন্তু বিকালের মধ্যে সমস্ত কলার ফুল কিন্তু জমি থেকে উঠিয়ে নেব। আর আপনাদের কিন্তু বলেছিলাম সকাল সকাল জল দিতে হবে, তার জন্য কিন্তু সকাল সকাল জল দেব। আর এখানে কিন্তু আর কলার ফুল আমরা ব্যবহার করব না। আর এই জায়গার মধ্যে কিন্তু জল দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটি চারার মধ্যে কিন্তু আমরা এই কলার ফুল দিয়ে কিন্তু গাছটিকে ঢেকে দেব, যাতে সূর্যের প্রচণ্ড অতিবেগুনি রশ্মি এবং তাপ থেকে যাতে আমাদের কপির চারাকে আমরা রক্ষা করতে পারি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে আসলাম জল দেওয়ার জন্য। এভাবে কিন্তু আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফুলকপির চারাকে সূর্যের হাত থেকে রক্ষা করতে পারেন কলার ফুল বা এই পদ্ধতি অবলম্বন করে। ফাইনালি বন্ধুরা আমাদের জমিতে কলার ফুল এবং জল দেওয়া কমপ্লিট। আমরা কিন্তু আমাদের কপির চারাগুলোর মধ্যে 3 দিন জল দেব, 3 দিনের বেশি জল দিতে হবে না। এখন চলে যাব সেই জমিতে যেখানে আমরা নতুন করে বিন চাষ করব। কি কি পদ্ধতিতে বিন চাষ করবেন, কিভাবে বীজ রোপণ করবেন, কিভাবে জমিকে প্রস্তুত করবেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি প্রার্থনা করছি। বিন চাষ করাটা কিন্তু এতটা কঠিন ব্যাপার না। তার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের জমিতে বিন চাষ করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের জমিটাকে 3 বার চাষ করে দিয়েছি, যাতে আমাদের জমির মাটিটা একদম ঝুরঝুরে হয়ে যায়। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জমির মাঝ বরাবর কিন্তু আমরা একটি ড্রেন সিস্টেম করে দিয়েছি। এটা কিন্তু আপনারা আপনাদের জমির দিকে লক্ষ্য রেখে করতে পারেন। যখনই বৃষ্টি আসবে যাতে বৃষ্টির জলটা যাতে জমি থেকে বের হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা এই যে ড্রেনের ব্যবস্থা করেছি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু পরিমাণে গর্ত করে নিয়েছি। এই গর্তটা করার আগে কিন্তু আমরা সোজাসুজিভাবে দাগ দিয়ে দিয়েছি, যাতে এই যে গর্তের পরিমাণ বা এই যে কেলটা যাতে একদম সোজাসুজি থাকে। প্রথমে দাগ দেওয়ার পর এই দাগের উপর নির্ভরশীল করে আমরা কিন্তু লাঙ্গল দিয়ে একটু গর্ত করে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা এই গর্তটা কিন্তু আপনারা আপনাদের জমির দিকে লক্ষ্য রেখে করতে হবে। তো গর্তের গভীরতা আমরা কতটুকু করেছি আশা করি দেখতেই পাচ্ছেন। গর্তের যে গভীরতা সেটা কিন্তু অতিরিক্ত দেবেন না, না হলে কিন্তু যখন বীজ রোপণ করবেন, বীজ থেকে যখন চারাগুলো অঙ্কুরিত হতে শুরু করবে তখন কিন্তু সমস্যা হতে পারে। এদিক দিয়ে লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই আপনারা গর্তের গভীরতাটা অনুমান করে কিন্তু করবেন আপনাদের জমির দিকে লক্ষ্য রেখে। চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যে কেলের মধ্যে বীজগুলো ফেলেছি সেটা কতটুকু দূরত্ব বজায় রেখে ফেলেছি, যাতে আপনারাও আপনাদের জমির মধ্যে বীজগুলা ফেলার সময় একটু অনুমান করতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কেলের মধ্যে খুব সুন্দর করে বীজগুলা ফেলে দিয়েছি। আর আমরা কিন্তু এক হাতের মধ্যে 3 থেকে 4টি বীজ কিন্তু প্রত্যেকটি কেলের মধ্যে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি কেলের মধ্যে দূরত্ব অনুসারে বীজগুলা ফেলার পর পাশে থাকা মাটি দিয়ে কিন্তু গর্তগুলাকে ভরাট করে দিতে হবে। বাস এতটুকুই কিন্তু বিন চাষ শুরু করার ক্ষেত্রে কাজ করতে হবে। তো দেখতেই পেলেন বিন চাষ করাটা কিন্তু এতটাও কঠিন ব্যাপার না। তাই আপনাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা বিন চাষ করবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।